নমস্কার বন্ধুরা, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন শুরু করা যাক। আমি আজকে রেসিপিটা মসুর ডাল আর ফুলকপি দিয়ে বানাবো। তার জন্য দেখুন আমি প্রথমে মসুর ডালটা ভিজিয়ে রেখেছি, আর তারপরে দেখো আমি ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। জলের মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলোকে আমি একে একে দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। তারপরে দেখুন আমি এখন ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটির জন্য একটা পেস্ট মশলা বানিয়ে নেব। দেখো আমি আদা রসুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম কিছু, আর এখানে দুটো টমেটো দিয়ে দিলাম। এখন সবগুলোকে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এখন আমরা ফুলকপিটা চেক করব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। আমরা এই পর্যায়ে ফুলকপিটাকে নামিয়ে একটা চুবড়িতে জল ঝরাতে দিয়ে দেব। এবার ফুলকপিটা ঠান্ডা হয়ে গেলে আমরা এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সব ফুলকপিগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে। দেখো আমার সব ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা। তারপরে স্বাদ অনুসার নুন দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য, আর আগে থেকে যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছি 1 চামচ ওই পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, রেসিপিটা একবার ট্রাই করে তোমরাও দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তারপরে দেখো আমি অল্প বেসন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। তারপরে দেখো আমি এখানে কিছু মৌরি অ্যাড করে দিচ্ছি আর কিছু কালো জিরে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এভাবে একে একে ফ্রাই করে নেব। তোমরা যে যেরকম পছন্দ সে সেরকমভাবে ফ্রাই করো। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দেব। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবার একটা অনুরোধ রইল। দেখুন তারপরে আমার সবগুলো ফ্রাই হয়ে গেছে, আমি একে একে উঠিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু চায়ের সঙ্গেও খেতে দারুণ লাগে, তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো। তারপরে দেখো আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, দেখে লাগবে মাছের মতো, মাছের দাখা যেরকম হয় সেরকম তারা শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে একে একে ফ্রাই করে নেব। দেখুন আমার মাছের দাকার মতো শেপে ফ্রাই করা হয়ে গেছে, আমি একে একে উঠিয়ে নেব। এখন আমি ওই প্যানের মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে, আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে আমি এখন অ্যাড করছি পেঁয়াজ কুচি কিছু, দিয়ে ভালোভাবে তেলে ফ্রাই করে নেব। এখন অল্প একটু নুন দিয়ে দিলাম, তার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এখন আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, কেন আমার আগে থেকেই নুন দেওয়া আছে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। আমি এখন মশলাটার মধ্যে জল দিয়ে দেব। এখন 5 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখো
বলক এসে গেছে। এইভাবে ফুটে উঠলে ফ্রাই করা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন 10 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট, একদম বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তোমরা না চাইলে ম্যাগি মশলাটা নাও দিতে পারো। আর বন্ধুরা তোমরা এখানে অল্প চিনিটাও অ্যাড করতে পারো, আমি চিনিটা অ্যাড করলাম না। বন্ধুরা এই লোভনীয় স্বাদের রেসিপিটি তোমরাও একবার ট্রাই করে দেখো। হাতের কাছে মাছ মাংস না থাকলে এটা বানিয়ে একবার ট্রাই করে দেখো। তাহলে বন্ধুরা আজকে বিদায় নিলাম, দেখা হচ্ছে এরকমই কোনো রেসিপির সঙ্গে।